টক দই রয়েছে প্রোবায়োটিক উপাদান, উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও টক দই কিন্তু শরীরের চর্বি কমাতেও সাহায্য করে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইয়াসমিন শিখা। ওয়েলকাম টু শিখা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবারও আরেকটি রেসিপি নিয়ে। তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। টক দই বানানোর জন্য সর্বপ্রথমে আমি একটা কড়াইয়ে প্রায় 2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর টক দইয়ের জন্য কিন্তু দুধটা বেশি কমানোর কোনো প্রয়োজন হয় না। এর জন্য আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন দুধটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে আমি একদমই বেশি জাল করব না, এটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিব। সাধারণত 2 কেজি দুধ থেকে কিন্তু 2 কেজি টক দই বানানো যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো টাকা সেভ হয়ে গেল, যেখানে বাজারে একটা টক দইয়ের দাম 150 টাকা। একটা স্টেইনারে আমি প্রায় 4 টেবিল চামচের মতো টক দই আগে থেকেই এভাবে রেখে দিয়েছি, যাতে যেন এক্সেস যে পানিটা আছে দইয়ের সেটা যেন ঝরিয়ে যায়। এরপর আমি একটা পাত্রের ভিতরে সেই দইটুকু দিয়ে দিচ্ছি এবং বেশ ভালোভাবে দইটাকে আমি মিক্স করে নেব। আর ভিউয়ার্স, এই দই বীজটাও কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা। যে কোনো দই তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে দই বীজ লাগবে। সেক্ষেত্রে আপনারা একটা দোকান থেকে ছোট একটা টক দইয়ের বক্স কিনে আনতে পারেন। এরপর বেশ ভালোভাবে আমি দইটাকে মিক্স করে নিয়েছি, দেখতেই তো পারছেন। এ পর্যায়ে আমরা এখন দেখব দুধের কি অবস্থা। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আর দুধটাকে ততটা পর্যন্ত ঠান্ডা রাখতে হবে যতটা আপনার আঙ্গুল সহ্য করতে পারবে। এর থেকে বেশি গরম রাখলে কিন্তু দুধ ফেটে যেতে পারে, আবার একদম ঠান্ডা হওয়ার পর দিলে দই জমবে না। তো এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি দইয়ের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর সেই মিশ্রণটাকে দুধের মিশ্রণে দিয়ে দিব। তারপর ভালোভাবে মিক্স করে নিব সেই দুধের সাথে। দেখতেই তো পারছেন ভিউয়ার্স আমি কিভাবে করছি। এরপর আমি যেগুলোর ভিতরে দইটা জমাবো সেই পাত্রগুলোতে ঢেলে নিয়েছি একে একে। আমি এখানে আগের কিছু টক দইয়ের যে বক্স ছিল সেগুলো নিয়ে নিয়েছি, তারপর একটা কাচের বক্সও নিয়ে নিয়েছি। এরপর এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা পটে আমি আগে থেকে একটা টাওয়ালকে গরম করে রেখেছিলাম। আর এই টাওয়ালের কালারটা একটু অন্যরকম, কারণ আমি সবসময় এই টাওয়াল দিয়েই দই জমাই। এরপর আস্তে আস্তে আমি এর ভিতরে দইয়ের পটগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে এটার উপর থেকে টাওয়ালটা দিয়ে কোটিং করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কম্বল দিয়ে মুড়িয়ে আমি প্রায় 24 ঘন্টার জন্য এই পটটাকে রেখে দিয়েছিলাম। তো দেখতেই তো পাচ্ছেন 24 ঘন্টা পর দইটা কি সুন্দর জমে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এটা একটু উঁচু করে দেখাচ্ছি। দেখছেন আমি কিন্তু কাত করছি, তারপরেও দইটা পড়ছে না। তার মানে কিন্তু খুব ভালোভাবে দইটা সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতেই তো পারছেন কি সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। ভিউয়ার্স, খুবই কম খরচে আপনারা বাসায় এভাবে টক দই তৈরি করতে পারবেন। আপনাদেরকে আর চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খেতে হবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর একটা লাইকও কিন্তু অবশ্যই দিবেন। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।